হুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের এখনকার এই লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রিমিয়াম এইচএমআই। প্রিমিয়াম এইচএমআই সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব এবং প্রিমিয়াম এইচএমআই দিয়ে আমরা সাধারণত কী কী কাজ করতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বিশদভাবে আমাদের আজকের এখনকার এই লেসনে। সো বন্ধুরা, লেটস স্টার্ট। তো প্রথমে আমি বলে নিই যে হচ্ছে প্রিমিয়াম এইচএমআই দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো। প্রিমিয়াম এসএমআই হচ্ছে একটি এইচএমআই প্রিমিয়াম এসএমআই হচ্ছে একটি এইচএমআই, বাট হচ্ছে এটিকে আমরা স্ক্যাডা অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারি। স্ক্যাডা অপারেটিং সিস্টেমে আমরা কী কী ধরনের কাজ অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো। সাপোজ আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলে নিচ্ছি আপনাদেরকে, যে ডিজিটাল ইনপুট আউটপুট অপারেশনগুলো আমরা হচ্ছে প্রিমিয়াম এসএমআই দিয়ে অনায়াসে করতে পারবো খুব ভালোভাবে, এবং অ্যানালগ অপারেশনগুলো আমরা হচ্ছে প্রিমিয়াম এসএমআই দিয়ে কীভাবে করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা আজকের লেসনের মূল আলোচনা। যে সাপোজ আমি একটি রেফ্রিজারেটরকে আমার আইডেন্টিফিকেশনের জন্য প্রথমে আমি একটি রেফ্রিজারেটরকে ফর এক্সাম্পল হিসেবে ধরে নিই সবসময়। তো এখনও আমি আমার রেফ্রিজারেটরকে আমি আইডেন্টিফিকেশন হিসেবে ধরে নিচ্ছি। যে সাপোজ আমরা একটি রেফ্রিজারেটরকে বিভিন্নভাবে টেস্ট করতে চাচ্ছি বা বিভিন্নভাবে রেফ্রিজারেটরের বিভিন্ন পজিশনে টেম্পারেচারকে মনিটর করতে চাচ্ছি, তো আমরা খুব সহজে এই প্রিমিয়াম এসএমআই দিয়ে আমরা রেফ্রিজারেটরের টেম্পারেচার মেনটেন করতে পারবো। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদেরকে একটি প্রিমিয়াম এসএমআই নিতে হবে এবং এই প্রিমিয়াম এসএমআইয়ের সাথে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট মডিউল বা অ্যানালগ ইনপুট আউটপুট মডিউল বা পিএলসিকে আমাদের কমিউনিকেশন করে নিতে হবে। তো এই প্রিমিয়াম এইচএমআইয়ের সাথে আমাদের লাইসেন্স বিদ্যমান। সো আমাদের এখানে আমরা আনলিমিটেড টাইম জুড়ে আমরা হচ্ছে এটাকে মেমোরাইজিং করতে পারবো, এবং এর ভিতরে একটি ইন্টারনাল হার্ড ডিস্ক থাকবে। সেই হার্ড ডিস্কটিও আমরা হচ্ছে বিভিন্নভাবে ইউজ করতে পারবো। এর ভিতরে যে হার্ড ডিস্কটি থাকবে সেটি হচ্ছে সাধারণত আমার এইচএমআই হচ্ছে আমরা যে হার্ড ডিস্কটি ব্যবহার করেছি সেটি একটি এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করেছি 256 GB। তো আমাদের এই প্রথমে আমাদের হচ্ছে প্রিমিয়াম এসএমআই সফটওয়্যারটি আমাদের এই পিসিতে ইনস্টল করে নিতে হবে, এসএমআই ভিতরে ইনস্টল করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইউনিবিক ইউনিবিক যে কোডিং সেগুলো ব্যবহার করতে পারি, অথবা আমাদের বিভিন্ন ধরনের যে ডাটাবেস সিস্টেম আছে, এসকিউএল বা ওরাকল বা আমাদের এক্সেল যে ডাটাবেসগুলো আছে সেই ডাটাবেসগুলো আমরা ব্যবহার করতে পারি এই প্রিমিয়ার এসএমআইয়ের সাথে। তো প্রথমে আমাদেরকে এই প্রিমিয়ার এসএমআই সফটওয়্যারটিকে আমাদের মনিটরের সাথে এক্সটার্নাল পোর্ট হিসেবে রান করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পোর্ট আছে, এটি হচ্ছে ভিজিএ কনভার্টার। তো এই ভিজিএ পোর্ট, তো এই ভিজিএ পোর্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের কোনো একটা মনিটরকে বা একটি ডিসপ্লেকে আমরা এখানে কমিউনিকেশন করব, কানেকশন দেবো এই টার্মিনালের সাথে। এবং আপনারা দুইটি ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছেন এখানে। এই ল্যান্ড পোর্ট দুইটি আমরা ব্যবহার করছি সাধারণত একটি ইন্টারনেট কানেকশনের জন্য এবং ওটিকে পিএলসি ইথারনেট কমিউনিকেশনের জন্য। তো ইথারনেট কমিউনিকেশনের জন্য খুব সহজভাবেই আমাদের কমিউনিকেশন করা যায়, যেমন বিভিন্ন ধরনের পিএলসিতে ইথারনেট পোর্ট থাকে, যে সিমেন্স SM1500 অথবা সিমেন্স SM1200 যে পিএলসির সিপিইউগুলো আছে সেই সিপিইউগুলোতে সাধারণত ইথারনেট পোর্ট থাকে, ইথারনেট কমিউনিকেশন করা থাকে। তো এখান থেকে আমরা পিএলসি ইথারনেট কমিউনিকেশন করে নেব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পোর্ট আছে, সে পোর্টটি হচ্ছে RS485 আর RS422 কমিউনিকেশনের জন্য। এবং আপনারা একটি দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশন, ব্যাটারি টার্মিনাল। যদি কোনো কারণে আমাদের পাওয়ার ফল্টি হয় তাহলে আমাদের এই ব্যাটারি কানেকশন টার্মিনাল ব্যাটারি থেকে আমাদের এই সিপিইউকে রান করার জন্য কোনো একটা এক্সটার্নাল ডিভাইস হিসেবে সে কিছুক্ষণের জন্য পাওয়ারকে অন করে রাখবে। এই হলো আমার টোটাল প্রিমিয়াম এসএমএর ডিটেলস। এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে কীভাবে এই প্রিমিয়াম এসএমের মাধ্যমে ডিজাইনিংয়ের কাজগুলো করা হয়ে থাকে এবং ইনপুট আউটপুট মডেলকে ইন্টারফেস করা হয়ে থাকে, এবং ফর এক্সাম্পল আমি আপনাদেরকে সাথে শেয়ার করব একটি অ্যাপ্লিকেশন, যে কীভাবে 8 ঘন্টা বা 10 ঘন্টা আমরা রেফ্রিজারেটরকে কন্টিনিউয়াসলি টেম্পারেচার মনিটরিং করতে পারি, এবং এই সিস্টেম থেকে আমরা কীভাবে কোনো একটি অপারেশনকে অন অফ করতে পারি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নেক্সট লেসন। সো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত করে আপনাদের সাথে আজকের লেসন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।